मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, হাদিসের মধ্যে আছে আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামা হাদামাদ্দিন। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, নামাজ কোনো সুরতে মাফ হবে না। নামাজ আমরা আজকে ভাবতেছি যে আমাদের কোথায় বেমার হলি গেলা, মাথার বিষয় হলি গেলা, পেটের বিষয় হলি গেলা, ঠ্যাঙ্গের বিষয় হলি বোধহয় নামাজ মাফ হয়ে যাবে, কিন্তু না। কিয়ামতের দিন আপনার যত বড় বেমার হোক না কেন, আপনার সামনে হযরত আইয়ুব আলাইহিস সালামকে খাড়া করে দেওয়া হবে, আর আল্লাহ বলবে যে আমি আমার আইয়ুব আলাইহিস সালামকে যত বেমার দিয়েছিলাম এইরকম বেমার দুনিয়ার উপরে কারো দিই নাই। আমার আইয়ুব যদি আমার ইবাদত না ছাড়ে, এত বেমার দেওয়ার পরে যদি আমার আইয়ুব আমার ইবাদত না ছাড়ে, তাহলে তোমাদের কি বেমার দিছি? তোমরা যদি নামাজ ছাড়াও, মাথার বিষয়ে জ্বরে আমরা নামাজ ছাড়াই দিছি, কি জবাব দেবো? মেরে মাতার দোস্ত বুজুর্গ, কোন সুরত নামাজ সব নাই, কোন বেমারের মধ্যে নামাজ সব নাই। হাদিসের মধ্যে আসছে তোমরা যদি খাড়া থেকে নামাজ না পড়তে পারো, তোমরা বৈশা বৈশা নামাজ পড়ো, আর যদি তোমরা বৈশা থেকে নামাজ না পড়তে পারো তাহলে তোমরা শুয়ে থেকে নামাজ পড়ো, আর যদি শুয়ে থেকে নামাজ না পড়তে পারো তাহলে হুয়ে থেকে ইশারা করে নামাজ পড়ো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, নামাজ কোন সুরতে মাপ নাই, কোন সুরতে নামাজ মাপ নাই। হাদিসের মধ্যে আসছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জাইনা বুঝায় এক ওয়াক্ত নামাজ ছাড়বে সেই ব্যক্তি কাফির বলা আমল করলো, কুফর বলা আমল করলো। আর ইসলামের মধ্যে আর কুফরের মধ্যে নামাজ একটা দেওয়ার শুরু, একটা দেওয়ার শুরু বলে বানিয়ে দিয়েছে। আর যে ব্যক্তি নামাজ ছাড়ে সেই ব্যক্তির দেওয়ারটা খতম করে দেয়। আফসার আলাইহিস সালাম বলতেছেন যে কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শান্তি, আমার দিলের শান্তি, আমার সব শান্তি নামাজের মধ্যে রয়েছে, আমার যত শান্তি নামাজের মধ্যে রয়েছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তাই আমরা বলি যে নামাজ কোনোভাবে আমরা ছাড়বো না। আজকের থেকে আমরা এহেদ করি আল্লাহ তাআলার কাছে, আমরা তওবা করে নেই যে আমরা কোনো সময় নামাজ ছাড়বে না। আমরা নামাজ সব যে হালতে থাকি, আমরা যে জায়গায় বলে সেই জায়গায় থাকি, আমরা নামাজ কখনো ছাড়বো না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজকে আমরা নামাজ পড়তেছি না। আমাদের তো এই দুনিয়া থেকে একদিন যাইতে হবে। যখন আমাদের সামনে আজরাইল আসবে তখন আমরা কি করবো? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজরাইলের সূরতটা এত খতরনাক হবো, এত খতরনাক হবো আজরাইলের সূরতটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে যে হে আজরাইল, তুমি বেনামাজির, যারা আল্লাহর হুকুম মানে না, আফসার আলাইহিস সালামের তরিকা মোতাবেক চলে না, তাদের রূহ তুমি যে সূরত নিয়ে কবজ করো, যে সূরতে তুমি বেনামাজির জান কবজ করো, সেই সূরতটা আমার সামনে একবার ধারণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম বলতেছে যে না, আমি এই সূরত আপনার সামনে জাহির করতে পারবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না, আপনার তোমার জাহির করতে হবে। তখন যখন বেনামাজি যে সূরত নিয়ে জান কবজ করে ওই সূরত ধরছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক চিৎকারে বেহুশ হয়ে গেছে। তাহলে কত খাতারনাক একটা সূরত হতে পারে। আজরাইল আলাইহিস সালামের যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, সেই সূরতটা কত খাতারনাক হতে পারে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারজ ওয়াফাতে মানে আখিরি টাইমে ছিলেন, ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইম ছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে বলতেছে যে আমার যখন আখিরি টাইম চলতেছে, আমার যে আমি দুনিয়া থেকে চলে যাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই জায়গায় এই বুকের মধ্যে হেলান দিয়ে মানে শুয়ে আছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজার সামনে সালাম দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যে আপনার সাথে মুলাকাত করার জন্য আছেন। আজরাইল এসে তো বাইরে খাড়াই আছে, বাইরে দাঁড়িয়ে আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে লম্বা ঘটনা আছে কিন্তু আমি লম্বা ঘটনা শর্ট করতেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেন আজরাইলকে, আর আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ঢুকলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। আর আজরাইল বলতেছে যে আমি আজ পর্যন্ত কারো জান সালাম দিয়ে কার ইজাজত নিয়ে আমি ঘরে ঢুকি নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত কারো ঘরে ঢুকবো না ইজাজত নিয়ে। আজরাইল বলতেছে। আর হযরত ফাতিমা হযরত আয়েশা বলতেছে
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, যেই মাত্র আজরাইল আসলো সেই মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা এরকম ভারী হয়ে গেল যে মনে হয় যে আমার হাড্ডি বাঁচলিব না, ভাঙ্গা চুরমার হয়ে গেল। এই হলো মৌতের তাকলিফ, এই হলো মৌতের তাকলিফ। আমরা কোন ধান্দায় আছি আজকে? আমরা ভাবতেছি যে মৌতের প্রসেস হবে একদম আজরাইল আবে আমাদের জান কবজ করে নেব, কিন্তু না, এরকম না। আজরাইল আসলে আপনার জান কবজ করবে, একটা বড় একটা প্রসেস রয়েছে এর মধ্যে, বড় একটা প্রসেস রয়েছে। আজরাইল আলাইহিস সালাম যখন বেনামাজির জান কবজ করবে, যে সূরত নিয়ে আসবে, যখন তার জান কবজ করে সেই ব্যক্তি এত খাতারনাক একটা সূরত নিয়ে আসবে, আসার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ঘাবড়ে যায়। দেখেন আমরা মরণের টাইমে সামনে আসলে কি তারা দেখছেন কি কেউ? মানুষ যখন আজরাইল আসে তখন কিরকম ঘাবড়ে যায়, কত ভয় পায়। ওই টাইমে আজরাইল আসবে, আসার পর একটা খাতারনাক একটা সূরত নিয়ে আসবে, আসার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, এই নাপাক আত্মা, এই খাবিস আত্মা, এই খারাপ আত্মা, ইরজিই ইলা রাব্বিকা গাযাবিন, তুমি তোমার রবের নারাজগির সাথে তুমি বাইরে হয়ে আসো, তুমি তোমার রবের নারাজগির সাথে বাইরে হয়ে আসো। তোমার রব তোমার উপরে রাজি নাই, তোমার রব তোমার উপরে খুশি নাই, তুমি বাইরে হয়ে আয়। তখন এই আত্মা বাইরে হতে চাইবে না। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম শরীরের মধ্যে যত পশম রয়েছে, যত শরীর রয়েছে, সমস্ত পশমের গোড়াতে টাইনা টাইনা বাইরে করার চেষ্টা করবে যান, কিন্তু যেই মাত্র যান বাইরে হওয়ার টাইম হবে আবার চাইয়া দিবে। এত কষ্ট দিব, এত কষ্ট দিয়ে বেনামাজির জান কবজ করবে। আর যে ভালো কাজ করছে, আল্লাহর হুকুম মানছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিছে, হজ করছে, তাদের জান কবজ করবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই পাক আত্মা, এই পবিত্র আত্মা, এই ভালো আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের রাজি খুশির সাথে বাইরে হয়ে আসো, তুমি তোমার রবের রাজি খুশির সাথে বাইরে হয়ে আসো। তোমার রব তোমার উপরে রাজি আছে, তুমি বাইরে হয়ে আসো। তখন ওই আত্মাটা ইসমতি আস্তে 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 বাইরে হয়ে আসবে। আর ওই আত্মাটা নিয়ে আল্লাহ, ওই আত্মাটা নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম এলিয়েনের মধ্যে চলে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে বেনামাজি আর যারা মুমিন বান্দা এইভাবে তার জান কবজ করার একটা প্রসেস থাকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দেবেন, তখন সারা সমস্ত দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে আল্লাহ তাআলা রাগান্বিতের সাথে ডাক দিয়ে বলবে যে, তোমরা দুনিয়ার উপরে কে কে আসো? যারা দুনিয়ার উপরে নাহাক কতল করছো, যারা দুনিয়ার উপরে সুদ খাইছো, যারা দুনিয়ার উপরে ঘুষ খাইছো, যারা দুনিয়ার উপরে মানুষকে নাহাক কতল করছো, কেউ কে আসো? এরকম ভাবে ডাক দিয়ে যখন চিৎকার করে বলবে, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে যে, আল্লাহ, দুনিয়ার উপরে আর কেউ বেঁচে নাই, দুনিয়ার উপরে তোমার ফেরেশতা ছাড়া আর কোনো মখলুক দুনিয়ার উপরে নাই, সমস্ত মখলুক ধ্বংস হয়ে গেছে, সমস্ত কিছু ফানা হয়ে গেছে, তোমার ফেরেশতা ছাড়া আর কেউ নাই দুনিয়ার উপরে। তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে হুকুম দেবে যে, যাও ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসো। ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসবে। আসার পূর্বে বলবে, আল্লাহ তো জানে, কিন্তু তাও আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ সব জানে। তারপরে বলবে যে, এখন দুনিয়ার উপরে কে বেঁচে আছে? তারপরে বলবে যে, এখন দুনিয়ার উপরে ৬০ জন মশহুর ফেরেশতা ছাড়া আর কেউ বেঁচে নেই। তখন আল্লাহ তাআলা বলবে, যাও মশহুর ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম যায়, জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, তিনজনের জান কবজ করে নিয়ে আসবে। আসার পরে বলবে যে, আর দুনিয়ার উপরে কে বেঁচে আছে? এখন দুনিয়ার উপরে কে বেঁচে আছে বলো। তখন আল্লাহ তাআলা, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে যে, এখন দুনিয়ার উপরে আমাকে আর আপনাকে ছাড়া কেউ বেঁচে নেই। তখন আল্লাহ তাআলা বলবে যে, এবার তোমার বাড়ি, এবার তোমার বাড়ি, এবার তোমার জান তুমি নিজে কবজ করো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম যাবে, যায় তার জান, নিজের জান নিজে কবজ করবে। হাদিসের মধ্যে আসে যে এত জোরে একটা চিৎকার দিবে, যদি দুনিয়ার উপরে কোনো মখলুক বাইসে থাকতো তাহলে বেহোশের লগ্ন করতো। আর আজরাইল আলাইহিস সালাম মনে মনে ভাববে যে, জান কবজ করা এত
তাকলিফ দেয় একটা বস্তু, যদি আমি আগের থেকে জানতাম তাহলে আমি বান্দার জান কোনো আরো আমি আরামের সাথে কবজ করতাম। এত খাতারনাক জান কবজ করা মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ। যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আবি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, নিজের ভাই ভাইকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সব কেউ বলবে কেউ কাউকে চিনবে না, সব বলবে যে আমি কেউ কাউকে চিনি না, কাউকে চিনি না, কেউ কাউকে চিনবে না। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত বান্দারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া আল্লাহ তোমার আমার দোস্তের কসম, আজকে তুমি আজকে আমাকে বাঁচিয়ে নাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া আল্লাহ আমার মায়ের আমার মা মরে যাবে, আমি সওয়াল করি না, তুমি আজকে আমাকে বাঁচিয়ে নাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বি ইয়া নাফসি, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত নূহ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এক সমস্ত তারপরে সমস্ত সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, এক সাইডে থেকে একটা আওয়াজ আসবে, কেউ কাউকে সুপারিশ করতে যাবে না, কেউ কাউকে সুপারিশ করতে যাবে না। বান্দা যখন নূহ আলাইহিস সালামের কাছে যাবে তখন বলবে আজকে আমাদের সুপারিশ করার কারো ক্ষমতা নাই, আজকে সুপারিশ তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাই বলবে যে আমার তো আজকে সুপারিশ করা, তখন বলবে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আপনি সুপারিশ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে আমাদের সুপারিশ করা কেউ না, আমরা আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা আদম আলাইহিস সালামের কাছে যাও। আদম আলাইহিস সালামের কাছে যাই বলবে যে ইয়া আদম আলাইহিস সালাম আমাদের জান আমাদের সুপারিশ করেন আজকে। তখন আদম আলাইহিস সালাম বলবে যে আজকে একজন ছাড়া কারো ক্ষমতা নাই আজকে সুপারিশ করার। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা খুব রেগে আছে আজকে, খুব আল্লাহ তাআলা রেগে আছে আজকে, একজন ছাড়া কারো ক্ষমতা নাই সুপারিশ করার। তখন বলবে যাও তিনি একজনই, সে বলবে যাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তখন সমস্ত নবীরা সমস্ত মানুষরা যখন ইয়া নাফসি বলে থাকবে, এক সাইডে থেকে একটা আওয়াজ আসবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। তখন সমস্ত মানুষ ঘাবড়ে যাবে। হ্যাঁ, সবাই বলছে ইয়া নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, সমস্ত নবীরা বলছে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, সমস্ত মানুষরা বলছে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। কিন্তু এই আওয়াজ কোথায় থেকে আসে? ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, এই আওয়াজ কোথায় থেকে আসে? তখন ওই আওয়াজটা উঠকাইতে যখন যাবে তখন সাইডে দেখবে এক সাইডে থেকে এইরকম ভাবে পাঞ্জাবি যেভাবে আসল পেতে বলতেছে যে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সেই জন্য